বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে কয়েকজন আওয়ামী লীগ নেতা ও সমর্থিত শিল্পীর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই স্ক্রিনশটগুলোতে দেখা যাচ্ছে, আলো আসবেই নামের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নেতারা ও শিল্পীরা আন্দোলনের বিরুদ্ধে আলোচনা করছিলেন। অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস ছাত্রদের উপর গরম জল ঢেলে দেওয়ার মতো নির্মম পরামর্শ দেন এখানেই। মঙ্গলবার দুপুরে জান্নাতুন নাইম প্রীতি নামে এক লেখক তার ফেসবুক অ্যাকাউন্টে গ্রুপের স্ক্রিনশটগুলো প্রকাশ করলে সমালোচনার ঝড় ওঠে। এই গ্রুপে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম, রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, তানভিন সুইটি ও শামীমা তুষ্টি সক্রিয় ছিলেন। স্ক্রিনশট বিশ্লেষণে দেখা গেছে, গ্রুপের সদস্যরা আন্দোলনকারীদের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করেছেন এবং কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুণ, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী জাকিয়া বারি মম, নাজিফা তুষি, সাদিয়া আয়মান সহ আরও অনেকের বিরুদ্ধে ক্রোধ প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কথোপকথনে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে লিখতে দেখা গেছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আগুন, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকে ঢুকতে দিচ্ছে না টোকাই জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারীরা। তখন অরুণা বিশ্বাস আন্দোলনকারীদের গায়ে গরম জল ঢেলে দেওয়ার পরামর্শ দেন। এছাড়া গ্রুপের সদস্যরা আন্দোলনের পক্ষে থাকা শিল্পী, নির্মাতা ও সাংবাদিকদের প্রতি বিরূপ মন্তব্য করেছেন এবং তাদের বিরুদ্ধে নানা ধরনের হুমকিও দিয়েছেন। এদিকে নেটিজনদের তোপের মুখে পড়ে অভিনেতা ফজলুর রহমান বাবু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন যে, হোয়াটসঅ্যাপের আলো আসবেই গ্রুপে তার নাম থাকলেও তিনি গ্রুপে কখনো প্রবেশ করেননি। অপরদিকে নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে একটি পোস্টে এই গ্রুপের সদস্যদের শুভবুদ্ধির উদয় হওয়ার আহ্বান জানিয়েছেন এবং গোপন গ্রুপগুলো প্রকাশ করার দাবি জানিয়েছেন। বিভিন্ন শিল্পী, নির্মাতা সোশ্যাল মিডিয়ায় এই গ্রুপের সদস্যদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মূলত অরুণা বিশ্বাসের মন্তব্যের জেরে আলো আসবেই গ্রুপটি তথা লীগপন্থী শিল্পী, সাংবাদিকরা এতটা তোপের মুখে পড়েছে। সেই অভিনেত্রী সম্প্রতি দেশ ছেড়েছেন খুব গোপনে, নিরাপদে পাড়ি জমিয়েছেন কানাডা। সাদিয়া ইসলাম, ডেইলি বাংলাদেশ।